সোমনাথ ক্যাফেতে চলে আসে। মহারাজকে দেখে সোমনাথ বলে, তুই আমাকে এখানে কেন ডেকেছিস বল, কেন ডেকেছিস? হ্যাঁ, আমার সারাটা জীবন আমাকে জ্বালিয়ে মারবি সেই পণ নিয়েছিস নাকি? তুই জন্ম থেকে আমাকে জ্বালিয়েই মারছিস। তোর জন্য আমার মায়ের ভালোবাসা ভাগ হয়ে গেছে। তোকে তো আমি একদমই সহ্য করতে পারি না, একদমই না। মহারাজ বলে, আচ্ছা দাদা, তুই আমাকে কখনোই একটুও ভালোবাসিসনি তাই না? সেই স্কুলের ঘটনা, তার আগেও না? সোমনাথ বলে, না, আমি তোকে কখনোই ভালোবাসিনি, আমি তোকে সহ্য করতে পারি না। কথাটা শুনেই মহারাজের বুকের ভিতর কেমন যেন তোলপাড় হয়, তার চোখে জল ছলছল করে। কিন্তু মহারাজ নিজেকে কোনো রকমের সামলে নেয়। মহারাজ সোমনাথকে বলে, তুই এখানে আসার আগে প্রিয়াঙ্কা বৌদি এসেছিল। এই কথা শুনে সোমনাথ বলে, প্রিয়াঙ্কা এখানে এসেছিল মানে? তুই কি বলেছিস প্রিয়াঙ্কাকে? নিশ্চয়ই বলেছিস আমি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গিয়েছিলাম। মহারাজ বলে, এ মা ছিছি, তা বলতে যাব কেন? সোম বলে, তাহলে কি বলেছিস বল? মহারাজ বলে, প্রিয়াঙ্কার অতীতের ব্যাপারে ও তোর সঙ্গে কথা বলতে চাইছিল, আমি ওকে বলেছিলাম সরাসরি কথা বলতে। সোমনাথ তখন মনে মনে ভাবতে থাকে, এখনো ইনিয়ে বিনিয়ে আমাকে মিথ্যে কথা শোনাবে, শোনাক। এরপরে সোম মহারাজকে বলে, বল শুনি, কি কথা আছে তোর, বল। এরপরে মহারাজ একে একে সোমকে সমস্ত সত্য ঘটনা খুলে বলে। মহারাজ বলে, প্রিয়াঙ্কার নাম কল্যাণী, সে গ্রামে থাকে, সে গরিব, তার বাবা কোনো হিরে ব্যবসায়ী না। সেদিন আমাদের বাড়িতে যেই মাসিমা এসেছিলেন, শিবানী মাসিমা, কল্যাণী হলো শিবানী মাসিমায়ের মেয়ে। আর সবচাইতে বড় কথা হলো, সেদিন যে বাচ্চা মেয়েটি ছিল মিষ্টি, সে হলো কল্যাণীর সন্তান, মানে প্রিয়াঙ্কার মেয়ে। প্রিয়াঙ্কা অবিবাহিত মা। এই কথা শোনার পরেই সোমনাথের মাথা গরম হয়ে যায়। সোমনাথ বলে, তোর সাহস কি করে হয় প্রিয়াঙ্কার নামে এই সমস্ত কথা বলার? মহারাজ বলে, দেখ দাদা, আমি যা বলছি সত্যি কথা বলছি। সোমনাথ মহারাজের নাকে একটা জোরে ঘুষি মারে। মহারাজ নিজেকে কোনো রকমে মিস্টার কুল বলে সামলে নেয়, পূজার কথা মনে করে। সোম বলে, খুব বইয়ের আঁচল ধরা হয়ে গেছিস তাই না?